ক্লাব ফুটবলে নিজের সবটুকু উজাড় করে দেয়া ভিনিসিউস জাতীয় দলে এসে নিজেকে মেলে ধরা তো দূরে থাক, সহজাত খেলাটাই যেন খেলতে পারেন না। দেশটার সমর্থকদের রোষানলেও তো পড়েছেন একাধিকবার, কিন্তু এরপরও ভিনিসিউস কি বদলেছেন? নিজের দুর্বলতা খুঁজে কি বের করতে পেরেছেন? দলটার সবচেয়ে ফ্রন্ট লাইনে থাকা এই তারকাকে নিয়ে এমন প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে রিয়াল মাদ্রিদের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর নাম। রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লাব ফুটবলে ভিনিসিউসের সাফল্য নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে জাতীয় দলে ওর ব্যর্থতা ছিল নিয়মিত ঘটনা। বয়কট আর দুয়োধনির পরও সমর্থকরা ওকে সাপোর্ট করছিল, কারণ নেইমার দলে না থাকায় ভিনি এই দলটার সবচেয়ে বড় তারকা। এছাড়া প্রিয় কোচ আনচেলত্তির অধীনে হয়তো ভিনি ফিরে পাবেন নিজের পারফরমেন্স, এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে সেই আশায় গুঁড়ো ব্যালি একের পর এক বাজে পারফরমেন্স করে সমর্থকদের হৃদয় তো ভেঙেছেনই, সাথে দলকেও ডুবিয়েছেন। ভিনির পাশাপাশি এই তালিকায় নতুন নাম রদ্রিগো। সবশেষ তিউনিসিয়া ম্যাচে ওরই সমসাময়িক এস্তেভাও যখন দলের জন্য সবটুকু উজাড় করে দিচ্ছিলেন, তখন রদ্রিগোর হতশ্রী পারফরমেন্স তো সেই প্রশ্নই সামনে আনে, ব্রাজিলিয়ানরা কি কেবল ক্লাব ফুটবলের জন্যই ফিট? ভিনি রদ্রিগোর ব্যর্থতায় ওদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন ওঠার আরও বড় কারণ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইনদের পারফরমেন্স। জাতীয় দলে খেলা কিংবা সবশেষ বিশ্বকাপ জেতা সেই দলটার খুব বেশি ফুটবলার যে ছিলেন না ইউরোপিয়ান টপ ক্লাবগুলোতে, কিন্তু এরপরও জাতীয় দলে এসে নিজের সবটা উজাড় করে দেবার সেই মানসিকতাই আর্জেন্টাইনদের পরিণত করেছে এমন একটা দলে যারা দেশের জার্সিতে নামলে পুরো দুনিয়ার সবটাই যেন ভুলে যায়। তবে ব্রাজিলে যে জাতীয় দলের জন্য নিবেদিত প্রাণ একেবারে নেই, ব্যাপারটা এমন নয়। দলটার অন্যতম প্রাণভোমরা নেইমার জুনিয়র কেবল দেশের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দেবার জন্যই ক্লাব ফুটবলের মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে এসেছেন নিজ দেশের ক্লাবে, কিন্তু ওকে দেখেও যে শিখতে পারছে না দলের বাকি ফুটবলাররা। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার জন্য এটুকুই যে যথেষ্ট, তাই নেইমারেই রাখতে হচ্ছে শেষ ভরসা। সাদাতুর রাফি, ৭১।